রসগোল্লা মানে যেমন কলকাতা, তেমনি মোহনবাগানের অর্থ টুটু বসু। এমনই বুঝতেন মোহন সমর্থকেরা। জানা গিয়েছে মঙ্গলবার রাতে দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপরে যেন তার সাজানো বাগানে নেমে আসে এক অপার নিস্তব্ধতা। 12ই মে 2026 রাত 11:55 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোহনবাগানের এই প্রবাদ প্রতিম কর্তা। রেখে গেলেন তার সাজানো বাগানকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। দাদা, গতকাল প্রয়াত হয়েছে মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুডু ঘোষ, কি বলবেন? খুবই দুঃখজনক ঘটনা। আমি কলকাতার বাইরে ছিলাম, পুরীতে ছিলাম। ওখানেই খবর পেয়েছিলাম আমাদের অভিভাবক টুটুদা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি রয়েছে। এবং কালকে যখন রোজই খবর নিচ্ছিলাম, কাল যখন খবর নিলাম তখন আমি জানতে পারলাম যে উনি ভেন্টিলেশনে চলে গেছেন। মনটা ভারাক্রান্ত ছিল। কলকাতায় ফিরে প্রথমেই এই বাজে খবরটা আমি পেলাম। আমাদের একটা অপূরণীয় ক্ষতি হলো। মোহনবাগান ক্লাবের গত কয়েক বছরের উত্থানের ক্ষেত্রে ওনার একটা অপরিসীম অবদান ছিল। নিজের বাড়িতে খেলোয়াড়দের এনে সই করিয়ে রাখা এবং তাদের সাথে ডিল করা, এটা টুটুদা করতেন। এবং উনি কত বড় ভালো প্রশাসক ছিলেন, নিজের হাতে তৈরি করেছিলেন এই দেবাশিস দত্ত, বর্তমান প্রেসিডেন্ট আমাদের ক্লাবে, এবং সৃঞ্জয় বোসকে। দুজনকে তিনি তৈরি করেছিলেন এবং তারা এখন আমাদের ক্লাব চালাচ্ছে। উনি আমাদের অভিভাবক, আগেই বলেছি। ওনার পরামর্শ মতোই আমাদের কার্যকরী সমিতি চলে। বর্তমানে আমি এই সংস্থার সহসভাপতি। গতবারও আমি সহসভাপতি ছিলাম। এবং টুটুদার তখন আমাদের প্রেসিডেন্ট ছিলেন। আমাদের ক্লাব অনেক ভালো অ্যাচিভমেন্টও করেছে গত 3 বছরে। আজকে আমার একটা কথা বলতে খুব লাগছে যে এই যে স্পন্সরদের ক্লাবে আনা এবং মোহনবাগানকে একটা জায়গায় তুলে আনার ক্ষেত্রে তার অবদান ছিল অপরিসীম। তিনিই করেছিলেন এই চুক্তিটা এবং তার ফল মোহনবাগান কিন্তু এখন পাচ্ছে। যাই হোক, আজকে আমাদের প্রত্যেকের কাছেই খুব দুঃখের দিন। যত মোহনবাগানই আছে প্রত্যেকের কাছে খুব কষ্টের দিন, কারণ আমাদের প্রিয় অভিভাবক টুটুদাকে আজ আমরা হারালাম। তবে এটা আমি বিশ্বাস করি টুটুদা সব সময় আমাদের সাথে থাকবেন, ওপর থেকে আমাদের আশীর্বাদ করবেন এবং সবুজ মেরুন জার্সি পরে দামাল ছেলেরা যেন ক্লাবের পতাকাটাকে ওপরের দিকে তুলে নিয়ে যেতে পারে তার চেষ্টা করবে। টুটুদা কোনোদিনই মোহনবাগান ক্লাব থেকে তাকে মোহনবাগানের সমর্থকেরা কোনোদিনই টুটুদাকে ভুলবে না, কারণ টুটুদা জন্যই গত কয়েক বছর ধরে মোহনবাগান ক্লাব আজকে এই জায়গায় এসে উপস্থিত হতে পেরেছে। দাদা, গতকাল রাত্রে যখন আপনি খবর পেলেন, পরিবারের সঙ্গে কি কথাবার্তা বলেছেন? না, দেখো, পরিবারের সাথে কথা বলিনি, কিন্তু ওর ছেলে সৃঞ্জয়ের সাথে তার আগের দিনই আমি মেসেজ পাঠিয়েছিলাম। সেই মেসেজ ও পেয়েছিল। আর অত রাতে বাড়ির কার সাথে যোগাযোগ করব? আজকে 10টা পর্যন্ত তার মরদেহ তার বাসভবনে থাকবে। তারপরে ওখান থেকে যাবে প্রতিদিন অফিসে, ওখান থেকে আসবে ভবানীপুর ক্লাবে, তারপরে ওখান থেকে 11:30 থেকে 2:30 পর্যন্ত আমাদের প্রিয় ক্লাব মোহনবাগানে তিনি সাহিত্য থাকবেন। সমর্থকেরা আসবেন, তাকে সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন, আমরাও যাব এবং শেষে কেওড়াতলা মহাশ্মশানে টুটুদার শেষকৃত্য সম্পন্ন হবে। দাদা, যদিও এই মুহূর্তে আপনি ভারাক্রান্ত, যদি তবুও আমাদের দর্শকদের, বাংলা হান্টের দর্শকদের জন্য যদি আপনার সঙ্গে টুটুবাবুর কোনো মুহূর্ত যদি শেয়ার করে নেন। দেখো, সবচেয়ে বড় ব্যাপার, তখন আমরা সাসপেন্ড হয়েছিলাম। মোহনবাগান ক্লাবকে সাসপেন্ড করেছিল এআইএফএ, একটা ম্যাচ নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। তো আমি বিদেশেও যাচ্ছিলাম, দিল্লিতে সর্বভারতীয় সম্পাদককে এআইএফএফের, যে যাতে আমাদের ব্যান্ডটা তুলে নেওয়া হয়। এবং ওই একই বিমানে টুটুদাও যাচ্ছিলেন মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে। যাই হোক, দেখা হয়েছিল, কথা হয়েছিল। উনি একটা কথাই বলেছিলেন যে আমাদের দুজনের উদ্দেশ্যই কিন্তু এক, আমরা যেন সফল হয়ে ফিরতে পারি। এই কথাটা টুটুদা বলেই বলতে পারতেন, কারণ ওনার মধ্যে যে উদারতা, যে একটা মানুষকে কাছে টেনে নেওয়ার ব্যাপার,
দেশ হিংসা বলে কোনো তার মধ্যে ছিল না। কারণ আমরা তো অন্য একটা প্ল্যাটফর্ম থেকে গিয়েছিলাম, আর উনি গেছেন মনবান ক্লাবের প্ল্যাটফর্ম থেকে, কিন্তু তা বলে কোনো সময় মানুষ বিদেশকে তিনি কিন্তু ছোটো করেননি। স্নেহের পরশে আমাদের ডেকে নিয়েছিলেন এবং কথা বলেছিলেন। এটাই হচ্ছে টুটু। 1991 সালে প্রথমবার বাগানের সচিব হন টুটু বসু। ধীরেন্দ্রের বদলে তার উঠে আসা যেন ধূমকেতুর মতো। এরপরেই বাগানে শুরু হয় টুটু অঞ্জন যুগ। দুজনে একের পর এক কীর্তি ঘটিয়েছেন ক্লাবের জন্য। তাকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন অঞ্জন মিত্র। এরপরে ক্লাবের সভাপতি হয়েছিলেন তিনি। মোহনবাগানের বহু খারাপ সময়ে দলকে একা উতরে দিয়েছেন তিনি। স্পন্সরহীন বাগান দলকে বহুদিন একার কাঁধে বসিয়ে টেনে নিয়ে গিয়েছেন টুটু বসু। চিমা ওকরি হোক বা ওডাফা ওকরি বা সাম্প্রতিক সময়ে সনি নড্ডি, সবাই তার জাদু বলেই দলে এসে দলকে নিয়ে গিয়েছিলেন এক অন্য উচ্চতায়। তবে আজ তার চলে যাওয়াতে যেন অভিভাবক হারালো মোহনবাগান। নামে সুপার জায়েন্ট থাকলেও কলকাতা ময়দানে জায়েন্ট কর্তা আজ সত্যিই চলে গেলেন অসীমে। কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।